শেখ হাসিনার শাসন অবসানের লক্ষ্যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের নিয়েই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এমন আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এদিকে যুগপৎ আন্দোলনে থাকা প্রথম সারির নেতারা এমন আলোচনায় জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বিপ্লব আহসানের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে দীর্ঘদিন যারা যুগপৎভাবে মাঠে ছিলেন তাদের নিয়ে নির্বাচন করার প্রতিশ্রুতি ছিল বিএনপির। এজন্য গত এক বছরে দলগুলোর সাথে একাধিকবার বৈঠক করেছে ক্ষমতার প্রধান দাবিদার দলটি। যেহেতু নির্বাচনের সময় ঠিক হয়েছে, তাই এবারের আলোচনা কোন দল কার সাথে জোট করবে। তবে আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। বিএনপি এমনটি বললেও যুগপৎ আন্দোলনে থাকা প্রথম সারির নেতারা বলছেন তারা বিএনপির সাথে নির্বাচনে থাকলেও নিজস্ব মার্কা নিয়েই লড়বেন। বিএনপি কি অফার করে সেটা যেমন আমরা শুনবো, আমাদের দিক থেকে কি অফার করার আছে, কি বক্তব্য আছে, সেটাও আমরা তাদের সঙ্গে আলোচনা করব। তো বিষয়টা একটা সমমর্যাদার ভিত্তিতে আলোচনা হবে। এটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা আমাদের যে কোদাল মার্কা নিয়ে আমরা ইলেকশন করব। আমাদের যতটুকু ঐক্য ছিল, এই ঐক্যকে আরো পার্থক্য সত্ত্বেও কতটুকু ন্যূনতম জাতীয় ঐক্য আমরা রাখতে পারি এই জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে, সেটা আমরা কিন্তু সবসময় বজায় রাখার চেষ্টা করছি। আগামী নির্বাচনের কি প্রতিফলন ঘটবে সেটা এখনই পরিষ্কার করে বলার মতো সময় আসেনি। আমাদের মধ্যে আলাপ আলোচনা আছে। তবে এটা ঠিক যে গণতন্ত্র মঞ্চ গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট করে বলতে পারি যে আমরা নির্বাচনে অংশ নিলে অবশ্যই আমাদের নিজস্ব প্রতীকে অংশ নেব। ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আলোচনা চলছে, দুপক্ষেরই বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। তবে সমঝোতার ভিত্তিতে ধানের শীষ মার্কায় বিএনপির সাথে নির্বাচনে আপত্তি নেই তাদের। বিএনপির সাথে আমরা নির্বাচনী মোর্চা করব, একসাথে ভোট করব, একসাথে ভোটে বিজয়ী হব ইনশাল্লাহ, এবং আগামীতে তারেক জিয়া এবং খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হবে। সেই সরকার গঠনে জাতীয়তাবাদী সমমনা জোট সহ অন্যান্য জোট যারা আছে তারা অবশ্যই ভালো জায়গায় থাকবে। 2018 সালে তো জামাতও ধানের শীষ নিয়ে ইলেকশন করছিল, আমি নড়াইল দিয়ে 2018 সালে ধানের শীষ ইলেকশন করছে। এটা জোটগতভাবে তো ওয়ার্ল্ডের সমস্ত জায়গা আছে, বাংলাদেশের তো কোনো সমস্যা নাই। ওকে, তার মানে যদি এরকম হয় যে আপনারা ধানের শীষ করতে, আমাদের সমস্যা নাই। বিএনপির সঙ্গে সমমনা দলগুলো ঐক্য করলে বিরোধী দলে কে থাকবেন এমন প্রশ্নের জবাব পাচ্ছেন না নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। তাই জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। মেয়েরা টিপ পড়তে পারবে না, মেয়েরা এই কি বলে যে প্রকাশ্যে ঘুরতে পারবে না, তারপরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা করা হয়েছে, যাত্রাঘাট নিষেধ করা হচ্ছে। এগুলোর এগেনস্টে যে ধারা গণতন্ত্রের লড়াই, আমি বলছি এটা প্রগতির ধারা। কেন যে আমি তো নারী স্বাধীনতা চাই। এখন কোনো একটা দল এসে যদি বলে যে নারীকে ঘরের আসবাবের মতো রাখতে হবে, তো সে একেবারেই সমাজটাকে একটা আলমারির মধ্যে আটকে রাখতে চায়। ওটার তো বিরোধিতা করতে হবে। বিএনপি বা তাদেরই প্রভাবাধীন বা তাদের নেতৃত্বে বা তারা বড় দল হিসেবে তাদের প্রভাব দিয়ে একটা বড় জোট হয়তো নির্বাচনে জিতবে, ক্ষমতায় যাবে। কার সাথে লড়াই হবে, বিরোধী দল কে হবে, সেটা হচ্ছে একটা মৌলবাদী দল, সেটা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক ধর্মীয় দল। এইটা নিয়ে চিন্তিত আছি আমি। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত অনেক আলোচনা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানান নেতারা। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।